সেই বিনিয়োগ চুক্তিকে ক্যান্সেল করেছে শেখ হাসিনা ও তার সরকার। শেখ হাসিনা নিজে সিগনেচার করেছে। কোনো রাজনৈতিক দল চাবে না বস্তিবাসী পুনর্বাসিত হোক। আমাদের নস্বাত প্রপার্টির যেই চুক্তিটা হাসিনা সরকার 2010 সালে চিঠির মাধ্যমে বাতিল করেছেন, সেই চিঠি প্রত্যাহার চাই। এটা আঙ্গরে ভাষণটা এক বস্তিবাসীর জন্য, এজন্যই আমরা বস্তি এটা দখল করে নিছে। আমরা আজ পরে 1 মাস হইলে আমরা এখানে খাওয়া নাই দাওয়া নাই, না খাই আমরা এখানে থাকি। আঙ্গরে কেউ জিজ্ঞাসা করতে আসে না, কেউ জানতেও আসে না। ধরেন যে খালাই শেখ হাসিনা যাওয়ার পরে ওই এলাকার লোকেরা দখল করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের বাসিটা আমরা অস্থায়ী জেনে আছে নেগাই, আমরা প্রায় 1 মাস হইলে আমরা প্রায় এনে থাকি। আমরা আমাদের দাবি আমরা চাইতেছি, আমাদের বাড়ি ঘর আমরা ফেরত চাইতেছি। এই বুঝতে সবাই বসতে পারি, বসতে চাই, মানতে চাই। সুন্দর করে বলেন, গুছিয়ে বলেন। কলমিলতা বাজারের ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ বিষয়ে আমাদের সর্বোচ্চ আদালত বলেছে যে 2 মাসের মধ্যে এই কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, 2 মাসের মধ্যে। কিন্তু এই ক্ষতিপূরণ আমাদের আজ পর্যন্ত কেউ বুঝিয়ে দেয় নাই। 53 বছর যাবৎ যারা ক্ষমতায় এসেছেন তারা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের তাদের রক্তকে তারা খুবই 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 মানে কি বলবো, এটার কোনো প্রাইস নেই, এটার কোনো ভ্যালু নেই, ড্রেনের পানির মতো করে দেখেছে। আর তারা দেখেছে বস্তিবাসীদের এরা তো কোনো মশা মাছির মতন, এদের রক্তের কোনো দাম আছে নাকি ভাই? মশা একটা ঘুরে মাইরা ফেললাম, বস্তিবাসীরা ওই মশা পর্যন্তই আছে, তাই না? আপনাদের এই মশা মাছির কোনো পার্থক্য নাই কেন? কেন? এটার জবাব চাই আমরা এটার জবাব চাই। আমরা কলমিলতা বাজারের ক্ষতিপূরণ চাই। হ্যাঁ, এটা 8,000 কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে আজকে 28শে আগস্ট 2025 সালে। গত 53 বছর যাবৎ যে ক্ষতিপূরণ, যে ক্ষতিটা আমাদের সাথে রাষ্ট্র করে এসেছে, সেই ক্ষতির সমান হচ্ছে 8,000 কোটি টাকা। সেটা তারা এখন কিভাবে দিবে সেটা তারা জানে। তাদের যদি দেশ বিক্রিও করা লাগে তাও করতে হবে, কারণ আপনারা কেউ না উচ্চ আদালতের রায়কে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, সেই সময় আর নাই। স্বৈরাচারী দোষররা তো দেখাই দিয়ে গেছে, এখন আপনারা মনে আরেকটা এডিশনের দোষর হচ্ছেন, যা দেখছি আমরা। আচ্ছা, এরপর দেখেন আমার সামনে এইদিকে আরেকটি প্লে কার্ড রয়েছে, সেটি হচ্ছে ঘর ভেঙেছ আশ্রয় দাও, বস্তিবাসীর অধিকার ফিরিয়ে দাও। ঘর ভেঙেছ, কার ঘর ভাঙ্গা হয়েছে? বস্তিবাসীদের ঘর ভাঙ্গা হয়েছে, তাই না? ঘর ভেঙেছ, কারা ভেঙেছ ঘর? এই 53 বছর যাবৎ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে তারা ভেঙেছে ঘর, বস্তিবাসীদের ঘর। কেন ভাঙবে? বস্তিবাসীরা কি আপনার বাড়িতে যে চুরি করছে, ডাকাতি করছে বা কিছু করছে? ওনাদের সমস্যা কি? সমস্যা একটাই, বস্তিবাসী। তাদের বস্তিবাসী যদি আজকে পুনর্বাসিত হয়ে যায়, জি ডাস্টবিন, এই যে আবার আরেক নেত্রী বলছেন ডাস্টবিন তো একটা ভালো, উনি তো ডাস্টবিন বলতে তো ভালো বোঝা। আমি তো একটু আগে বলছি ড্রেনের পানির মতন, আমরা এসে ড্রেনে থাকি বস্তিবাসী, আমরা কোনো মানুষ না। একটা ফ্ল্যাট তারা পাবে, জি, সেই ফ্ল্যাটগুলো 15,024টি ফ্ল্যাট আমার বাবা করছিলেন ভাষানটেক পুনর্বাসন প্রকল্পে। তো ওইটা 3-4 হাজার ফ্ল্যাটের মতো আমরা বরাদ্দ দিতে পেরেছিলাম এবং আরও দিতাম। ঠিক সেই সময় আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার ডাইরেকশনে আমাদেরকে 2010 সালে দেশ ছাড়া করা হয়, কারণ আমরা বস্তি পুনর্বাসন করার উদ্দেশ্যে আমরা রাজপথে নেমেছি। এখন কথা হচ্ছে আপনাদের প্রশ্ন যে কোনো সরকারের আমলে একটা বস্তি পুনর্বাসিত হলে তাতে তো সরকারের লাভ। যেমন হাসিনা এখন বলতে পারে আমার আওয়ামী লীগের আমলে এই যে মেট্রো রেল করছি, দেখো
এই যে পদ্মা সেতু করছি, দেখো তো হাসিনার আমলে যদি বস্তি পুনর্বাসন সেটা আমরাই করছি, ঠিক আছে, কিন্তু ক্রেডিটটা তো নিতে পারতো অ্যাটলিস্ট, যে আমার আমলে এরকম একটা জিনিস হয়েছে। না, সেটা করে নাই, কারণ বস্তিবাসী না থাকলে এটা একটা এমন থিম, কোনো রাজনৈতিক দল চাবে না বস্তিবাসী পুনর্বাসিত হোক। বাসানটেক পুনর্বাসন প্রকল্পের বাস্তবায়ন যে চুক্তিটা ছিল সরকারের সাথে, আমাদের নর্থ সাউথ প্রপার্টির যেই চুক্তিটা হাসিনা সরকার 2010 সালে চিঠির মাধ্যমে বাতিল করেছেন, সেই চিঠি প্রত্যাহার চাই, হাসিনার সেই চিঠি প্রত্যাহার চাই। ওই চিঠির মাধ্যমে আমাদের বস্তি পুনর্বাসনের কার্যক্রম স্থগিত হয়ে যায়, আর একটা বস্তিকে আমরা সেখানে পুনর্বাসন করতে পারি নাই, করতে দেওয়া হয় নাই, আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে। আপনারা সবাই জানেন বস্তি পুনর্বাসনে সরকারের কোনো টাকার প্রয়োজন হয় নাই, এখনো প্রয়োজন নাই, আগামীতেও প্রয়োজন নাই। এমন এক পরিকল্পনা আমরা প্রণয়ন করেছিলাম দীর্ঘ 28 বছর যাবৎ। সেই পরিকল্পনার উপর ভিত্তি করে আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আপনার 98 সালে সরকার বাধ্য হয়ে একনেকের অনুমোদন করে একটি পাইলট প্রকল্প হিসাবে বস্তি পুনর্বাসন প্রকল্প অনুমোদন করে। সেই প্রকল্পের ধারাবাহিকতায় সরকারি নিয়মকানুন মেনে 2003 সালে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের ভূমি মন্ত্রণালয়ের একটি 7 পৃষ্ঠার চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিতে বলা আছে সরকারের কি দায়িত্ব, বলা আছে নর্থ সাউথ প্রপার্টির কি দায়িত্ব। আপনার সেখানে এমন কোনো ক্লোজ নাই, কোনো শর্ত নাই যে আপনি যে কোনো পক্ষের চুক্তিটা বাতিল করতে পারবেন, কারণ এটা বিনিয়োগ চুক্তি। এখানে সমস্ত টাকা বিনিয়োগ হচ্ছে নর্থ সাউথ প্রপার্টি এবং আমি আব্দুল কাদের মাতব্বর সাহেবের শহীদ পরিবারের সন্তানদের পরিবারের। তাহলে সেই বিনিয়োগ চুক্তি কে ক্যান্সেল করেছে? শেখ হাসিনা ও তার সরকার। শেখ হাসিনা নিজে সিগনেচার করেছে।